জবাব চাই আমার ভাইয়ের হুমকি কেন এক দফা এক দাবি উজ্জ্বলের পদত্যাগ উজ্জ্বলের পদত্যাগ আমার এক দাবি এক উজ্জ্বলের পদত্যাগ আমার এক দাবি এক আমার ভাইয়ের হুমকি কেন জবাব চাই এই চোর বাটপার মিল্লা কেন গিল্লা অশিক্ষিত মিল্লা কেন গিল্লা সৈরাসার মিল্লা কেন গিল্লা আমার ভাইয়ের হুমকি কেন জবাব চাই জবাব চাই জবাব চাই আমার ভাইয়ের হুমকি কেন এক দফা এক দাবি উজ্জ্বলের পদত্যাগ উজ্জ্বলের পদত্যাগ আমার এক দাবি এক দফা এক দাবি এক উজ্জ্বলের পদত্যাগ আমার ভাইয়ের হুমকি কেন জবাব চাই এই মুরুক্ষরা মিল্লা কেন গিল্লা এই কলেজ খেলো গিল্লা গিল্লা এই মুরুক্ষরা মিল্লা কেন গিল্লা এই উজ্জিল্লা মিল্লা কেন গিল্লা এই কলেজ খেলো গিল্লা উজ্জ্বলা গিল্লা এক দফা এক দাবি উজ্জ্বলের পদত্যাগ উজ্জ্বলের পদত্যাগ আমার এক দাবি এক হুমকি হুমকি কলেজের মধ্যে যে আটকালেই তো হয় এটা টিউনোর স্যারের ব্যাপার কলেজের যেহেতু প্রিন্সিপাল তো টিউনোর স্যারের কাছে আমরা এই কলেজের হাজী মোহাম্মদ ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের আমরা ডিগ্রি তৃতীয় বর্ষ স্টুডেন্ট আমরা সবাই একসাথে হয়েছি এবং আরো স্টুডেন্ট ছিল ওদেরকে না 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 এখানে 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 কথা শেষ করে আমরা ভিতরে যাই দাবি হলো আমরা এই কলেজে দুইবার আসছি আমাদের থেকে উন্নতির টাকা নিছে এবার নেওয়া তিনবার উন্নতির টাকা নিয়ে আমাদেরকে বলছে আর আপনাদের সহযোগিতা আমরা আমাদের আজকে এই আন্দোলনটা করতে হচ্ছে আরেকটা কারণে আমরা এই নিয়ে তিনবার এই আগুন বন্ধ করে দেন এই ভাই এই আগুনটা বন্ধ করেন এইগুলোতে আমি নিজেই এই 4 বছর আমার থেকে লাস্ট যেবার টাকা আছে 500 টাকা আমার ফেরত দেওয়া হয়েছে তাও আমরা অনেক আন্দোলন করার পরেও এখন আপনাদের দাবিটা কি এখন আমাদের দাবি হলো আমাদেরকে ওনারা দুইবার আসে দুবার হরানি করছে এক দ্বিতীয় দাবি হলো এই আমগর হুমকি দিচ্ছে আমি কলেজ আটকে কি করছে গেট আটকে কি করছে সব কো ভাঙা কো বলছে যে আমরা কি ছাত্রলীগ আমরা কি আওয়ামী লীগ এই উজ্জ্বল আওয়ামী লীগের আমলে ভোট চাইছে সবার কাছে কাছে এই কলেজে আওয়ামী লীগের ক্ষমতা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সাধারণ কবে ব্যবহার করছে আমাদেরকে মানে সম্মানও দিয়ে নেয় এই কলেজে আমরা যেন একটা সিনিয়র স্টুডেন্ট এটা আমাদেরকে ওরা কোনো সময় মনেই করে না আমাদের উজ্জ্বল হলে এই কলেজে আমাদের উজ্জ্বল হচ্ছে আমাদের টিচার মানে উনি পরবর্তীতে টিচার হয়েছে মানে অন্য কলেজের টিচার কিন্তু আমাদের কলেজে উনি আইসা কি করে জানি আমরা কেউ চিনি না উনি দলিগঞ্জ নগর কলেজে ছিল উনি থানার একটা গাড়ি আন্দোলনের সাথে সবসময় ছাত্রগুলোকে যে কলেজে যে প্রিন্সিপাল আছে তার লাগে এখানে আপনারা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল স্যারের প্রয়োজন এখন আলাপ করে দিতে মারার জন্য লাঠি নিয়ে এই নেতৃত্ব থেকে না আমাকে নেতৃত্ব থেকে না আর আমার থামেন না আপনি জ্ঞান দিতে দুইজন না সবাই 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 ভাই আগুনটা বন্ধ করেন শোনো আমাদের আচ্ছা স্যার একটু হেল্প করে ভাই রাস্তাটা তো নষ্ট হবে এই যে আগুনটা বন্ধ করে যান রাস্তাটা তো নষ্ট হচ্ছে কলেজ থেকে স্যার আমরা
উজ্জ্বল 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 আরে মারলে তো আমার আগে মারবে, তোমাকে তাকে মারবে না। স্যার আপনারা স্যার আমাদেরকে যে অপমান করা হয়েছে স্যার, না না আমরা উজ্জ্বল স্যারের পদত্যাগ ছাড়া আমরা ওনার সাথে বসতেই রাজি না। হ্যাঁ উনি আসবে এখানে, উনি রাস্তায় আসবে, ওনার কাছে কেন যাবো আমরা? উনি আসবে রাস্তায়, উনি এই ছেলেদেরকে রাস্তায় বের করছে, উনি আসবে রাস্তায়, আমাদের টাইম মানতে না, উনি আসবে। প্রিন্সিপাল স্যার কথা বলতে এই আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম আমার ভাইকে হুমকি কেন? জবাব চাই জবাব চাই জবাব চাই, জবাব চাই। আমার ভাইকে হুমকি কেন? একে দফা একে দাবি, উজ্জ্বলের পদত্যাগ উজ্জ্বলের পদত্যাগ। এক দফা এক দাবি, একে দফা একে দাবি, উজ্জ্বলের পদত্যাগ একে দফা একে দাবি। উজ্জ্বলের পদত্যাগ আমার ভাইকে হুমকি কেন? জবাব চাই জবাব চাই জবাব চাই, জবাব চাই। আমার ভাইকে হুমকি কেন? আমার ভাইকে হুমকি কেন? জবাব চাই জবাব চাই একে দফা একে দাবি, আমার ভাইকে পদত্যাগ উজ্জ্বলের পদত্যাগ। একে দফা একে দাবি, উজ্জ্বলের পদত্যাগ এই চোদ্দটা দিয়া কলেজ গেল দিয়া কলেজ খাইতে গিল্লা, চলবার দিয়া এই দুর্নীতিদের দিয়া কলেজ গেল দিয়া কলেজ খাইতে গিল্লা, চলবার দিয়া এই গুরুত্বের দিয়া কলেজ গেল দিয়া এই উজ্জ্বলের দিয়া কলেজ গেল গিল্লা কলেজ খাইতে গিল্লা, উজ্জ্বলের দিয়া উজ্জ্বলের দিয়া কলেজ গেল গিল্লা কলেজ খাইতে গিল্লা। উজ্জ্বলের দিয়া একে দফা একে দাবি, উজ্জ্বলের পদত্যাগ উজ্জ্বলের পদত্যাগ। দফা একে দাবি, উজ্জ্বলের পদত্যাগ উজ্জ্বলের পদত্যাগ, দাবি এক উজ্জ্বলের পদত্যাগ। দাবি এক আমার ভাইকে হুমকি কেন? জবাব চাই জবাব চাই জবাব চাই, জবাব চাই। আমার ভাইয়ের হুমকি কেন? আমার ভাইকে হুমকি কেন? জবাব চাই জবাব চাই চোর খোঁচা দিয়া কলেজ গেল গিল্লা কলেজ খাইতে গিল্লা, চলবার দিয়া চোর বাটপার দিয়া কলেজ গেল গিল্লা চৈরা তারে রাস্তা না, দেখবে না এই কলেজে চলবে না। চলে চলে রাস্তা না চোর বাটপার দিয়া কলেজ গেল গিল্লা কলেজ খাইল গিল্লা, চলবার দিয়া একে দফা একে দাবি, উজ্জ্বলের পদত্যাগ উজ্জ্বলের পদত্যাগ। দাবি এক এক দফা এক দাবি, উজ্জ্বলের পদত্যাগ। এক দফা এক দাবি। উজ্জ্বলের পদত্যাগ হ্যাঁ সবাই স্লোগান ধর। আইতাছে সবাই আইতাছে। দফা এক দাবি এক, উজ্জ্বলের পদত্যাগ, দফা এক দাবি এক, উজ্জ্বলের পদত্যাগ, দফা এক দাবি এক, উজ্জ্বলের পদত্যাগ। দফা এক দাবি, উজ্জ্বলের পদত্যাগ। চৈরাচারের রাস্তা না, চৈরাচারের রাস্তা না, চৈরাচারের রাস্তা না। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, চৈরাচারের রাস্তা না, উজ্জ্বলের রাস্তা না, উজ্জ্বলের রাস্তা না, উজ্জ্বলের রাস্তা না। আমার ভাইকে হুমকি কেন? আমার ভাইকে হুমকি কেন? চার হাত জায়গায় যাইতে হবে, তুমি রাস্তা তো আজকে সারা দেশে সরকার মিল্লা, তুমি আমার সাথে কারা কারা আছো সরকার দফা এক দাবি এক, আমার আগে করো, তোমার তো করো না। দফা এক দাবি এক। আমি তো বলছি আমার আগে করবে আগে। সরকার মিল্লা, সরকার মিল্লা, পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ পদত্যাগ। আমরা কথা বললাম কি হারাই বিচার করে এ দালালি নারাজপাট, স্যার ওনাদেরকে আসতে বলছি। দালালি নারাজপাট। আপোষ না সংগ্রাম, গাড়ি চলো, তোমার সবার যাওয়ার দরকার নাই। তোমরা পরে পুরা রাস্তা তোমরা রাস্তা কাটতে ফেলাই, সমস্যা নাই। রাস্তা সাইডে দিয়া গাড়ি চলো, প্রতিদিন দিয়ে একজন বা দুজন আমার সাথে সাথে তাই কথা বলতে ফয়সালা না করতে বলে আমি তোমাকে লাগে রাস্তা বসে থাকবো। ঠিক আছে কথা আমি এই ক্ষেত্রে যদি আপনাদের সমর্থন পাই আমাদের
উনি কি বলছে উনি ওর কাছে পাঠিয়েছে ওনাদের কাছে তো আমরা গেছি স্যার রাস্তা তোমাকে বসেছে আমি তো জানাচ্ছি আমার প্রশ্ন জবাব দেওয়া তোমার দরকার নাই তোমরা প্রতিনিধি একজন বা দুজন আসো সংগ্রাম বাকি লোক রাস্তার পাশে দাঁড়াই থাকো গাড়ি ওরা এখানে থাকবে গাড়ি তুমি আটকে রাখতে পারো না রাস্তা তুমি আটকে রাখতে পারো না উজ্জ্বলার পদত্যাগ এই সবাই একটু একজোট সবাই একজোট এই কলেজে আমি করবো ভাই 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 আপনি কি কলেজের আত্মদাবি নিয়ে আমরা গিয়েছিলাম এর ভিতরে এক নম্বরে হচ্ছে আমাদের উপবৃত্তির টাকা উপবৃত্তির নাম বলে আমাদের কাছ থেকে নির্দিষ্ট চাঁদা নেওয়া হয়েছে পরপর 3 বার এই 3 বারে আমাদের একবারের টাকা ফেরত পাইছি আর 2 বার ওনারা উপবৃত্তি এনে উপবৃত্তি খেয়ে ফেলছে এরকম আছে যদি আমরা উপবৃত্তি পেয়ে থাকি তাহলে ওনারা আমাদের লিস্ট দেখ যে কারা কারা উপবৃত্তি পাইছে কিন্তু ওনারা কোনো লিস্ট দেয় নাই এগুলো নিয়ে আমাদের একটা দাবি ছিল আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের ডিগ্রি ক্লাস হয় না আমাদের ডিগ্রি ক্লাস হওয়ার জন্য ওনাদের কাছ থেকে আমরা দাবি নিয়ে গেছি কিন্তু আমাদের একজন স্যার আছে সকল স্যারে আমাদের সাপোর্ট দিয়েছে একজন স্যার আছে উনি আমাদেরকে ক্ষিপ্ত হয়ে উনি আমাদেরকে মারবে দুটো এরকম হুমকি দিয়েছে আমরা আমাদের অনেকের নাম কি উজ্জ্বল স্যার উজ্জ্বল স্যারে আমাদের হুমকি দিয়েছে হুমকি দেওয়ার পরে আমরা পরবর্তীতে আবার ওই দাবি নিয়ে আমরা দেখি আজকে আমাদেরকে মারতে বসছে উনি আমাদেরকে লাঠি ছোড়া নিয়ে গেছে এই মুহূর্তে আমি আছি ভিতরে ভিতরে স্যার চলো রাস্তা চলো রাস্তায় তো আছি স্যার ভিতরে কলেজের দাবি কলেজ এ রাইমে আচ্ছা দে কত বহুত রুকি আছে রাস্তা তারা কি সারা ভিতরে যাতে যারা আছে তারা কি প্রতিক্রিয়া করছে তালা মারো যাও কলেজের তালা কথা শুনে কলেজ চালা মারো কলেজ চালা মারো আমাদের সাথে নাই আমি তোমার একজন ছাত্রদেরকে আটকে রাখছে এর কারণে একজন ছাত্রদের ভিতরে আটকে রাখছে গেট লাভে ভাঙছে তোমাকে মারবে না সারা আছে এখানে তোমাকে কেউ মারবে না এই নিশ্চয় আমি পদত্যাগ করে দিতে পারি আমার যে ল্যাবের 17টি ল্যাপটপ ছিল কিন্তু দেখা যাচ্ছে 5 তারিখের পরে এই কলেজে শেখ কাসের ল্যাব উদাও এবং যে ল্যাপটপগুলো ছিল এগুলো একটাও নেই এবং এই কলেজে একটা বিজ্ঞান ল্যাব ছিল সেই বিজ্ঞান ল্যাব উদাও এখানে বারবার আমাদের থেকে 3-3 আমাদের ডিগ্রি থেকে ইন্টার থেকে 3-3 বার উপবৃত্তি টাকা নিচ্ছে উপবৃত্তি দিব বলে কিন্তু এটা ওরা আত্মসাৎ করতে পারছে আত্মসাৎ করে নিছে আমরা ইতিমধ্যে জানতে পারছি যে একটা কুচুক্তি মহল কাজ করে আমাদের নাম ব্যবহার করে ওনাদের নাম্বার দিয়ে ওনারা উপবৃত্তি টাকাগুলো ওনারা নিজেরা খাইতেছে এগুলো নিয়ে যখন আমরা ওনাদের সাথে কথা বলতে গেছি আমরা একটা স্মারকলিপি ওনাদেরকে দিয়েছিলাম
যেখানে কথা আছে 2024-এ ছাত্র জনতার গণপ্রস্থানের পর আমরা পেয়েছি নতুন এক স্বেচ্ছার সরকারের পতনের পরে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। কলেজে একজন উজ্জ্বল স্যার নামে একজন টিচার আছে, যাকে আমরা কখনোই কলেজে দেখি নাই। উনি আমাদেরকে বলে তোরা কোন দল করছো, তোরা আওয়ামী লীগ করছিস না বিএনপি করছিস, তোরা এই কলেজে কে? উনি এই কলেজে কথা বলার কে? আমরা কি এখন আমরা কি এখন দেখতে পাচ্ছি এই কলেজে স্বেচ্ছা থাকবে? আমরা কোনো স্বেচ্ছাকে কলেজে দেখতে চাই না। উনি এমন বলে যে তোদেরকে আমরা এখানে পাইনা পিটাবো, এই স্যার লাঠিলন ওদেরকে বাঁধেন। আমাদেরকে রাজনৈতিক পাওয়ার দেখায়, আমরা ছাত্র, আমাদের সাথে কেন উনি রাজনৈতিক পাওয়ার দেখাবে? উনি বলেন মনে দফা এক দাবি এক উজ্জ্বলের পদত্যাগ, 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 আপস্তা সংগ্রাম 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 আপস্তা সংগ্রাম 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 আপস্তা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। আমার ভাইকে হুমকি কেন? আমাদের লালমোহনের প্রশাসন মহোদয় আসছে। এবং এই সিদ্ধান্তটা ইউনিভার্সিটির কথা শুনে আমরা এখন কি আপনারা যাচ্ছেন সে কথা বলার জন্য? এখন আমরা সেই কথা শোনার জন্য আমরা সরকারকে বলবো, কিন্তু আমাদের একটা দাবি উজ্জ্বলের পদত্যাগ। এই কলেজের গেট খোলেন, কলেজের গেট আটকেন কেন আপনি? কলেজের গেট খোলা থাকবে, কলেজের গেট খোলা থাকবো। হ্যাঁ ছাড়েন আপনি, ছাড়েন। আমরা হয়েছে দেখ উজ্জ্বলের বলে ইয়ে একটু মাথা বুঝে না দেখ হ্যাঁ স্লোগান 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 সংগ্রাম 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 আমার ভাইকে হুমকি কেন? আমার ভাইকে হুমকি কেন? জবাব চাই জবাব চাই। এক দফা এক দাবি এই উজ্জ্বলের পদত্যাগ, এই চোর বাটপার দিয়া কলেজ খাইতে গিল্লা, চোর বাটপার গিল্লা কলেজ খাইছে গিল্লা, এই উজ্জ্বলা মিল্লা, কলেজ খাইছে গিল্লা, কলেজ খাইতে গিল্লা উজ্জ্বলা মিল্লা, চোর বাটপার দিয়া দুর্নীতিদের দিয়া কলেজ খাইতে দিয়া কলেজ খাইতে গিল্লা। আরে ও আসুক আসুক, সমস্যা কি? এই আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম সামনে যান, আপনি চলো সামনে যান। এই আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম সংগ্রামে সংগ্রাম আপোষ না সংগ্রাম। আমার ভাইকে হুমকি কেন? জবাব চাই জবাব চাই। চোর বাটপার মিল্লা, কলেজ খাইতে গিল্লা, এক দফা এক দাবি উজ্জ্বলের পদত্যাগ, দফা এক দাবি এক চোর বাটপার মিল্লা, কলেজ খাইতে গিল্লা, এক দফা এক দাবি উজ্জ্বলের পদত্যাগ, চোর বাটপার মিল্লা, দুর্নীতিরা মিল্লা, সৈয়দরা মিল্লা, এক দফা এক দাবি উজ্জ্বলের পদত্যাগ। বন্ধ করো, তোমরা দুজন আসো, বাকিরা সামনে থাকো। দুইজন না তিনজন যা, রাহিম যা, সজীব যা, রিয়াজ যা, রাহিম সজীব রিয়াজ যা, তিনজন যা, তিনজন যা। তুমি আসো। স্টুডেন্ট স্টুডেন্ট না না এখানে স্টুডেন্ট স্টুডেন্ট আর দরকার আছে তোমার দরকার আছে। আর তুমি রাখো না, ধুর না, সব স্টুডেন্ট সব কিছু এখানে স্লোগান দিতে রাখো।
ওই সাইডে যা তোরা তুমি বেশি পারো আরে ওই কত সমস্যা হচ্ছে মামা আসসালামু আলাইকুম আমাদের এই এখানে আমরা যারা আন্দোলন করছি আমরা আন্দোলনের অনেকটা আমরা আমন্ত্রণ জানাইছি আমরা তাদের বিস্তারিত ঘটনা তুলে ধরছি তুলে সব কিছুই করছি তবুও আমরা ভেঙে দিয়েছি আমরা তো কত জায়গায় কখন আহত পারবো এখন আমরা ওদেরকে আমরা একজন বা দুজন এখানে রাখছি না আমরা সবাই জানি আপনাদের কলেজের জড়িত এখন বাইরে আমি যদি বাংলা ভাষায় কথা বলতে পারি উর্দু ভাষায় কথা বলি সেটা আমার প্রবাসীটা দেব আমি আমার বক্তব্য আমার প্রিন্সিপাল আমার দাবি দেওয়া বলি যে আমার সমস্যাটা এই জায়গা এটা আমরা সমাধান দিতে পারলে তৃণমূল না হলে পরবর্তী যারা আগুন গ্রস্ত আছে তারা দিব কিন্তু তোমাদের দাবি দেওয়াটা আগে বলো তোমরা তো পরিবেশ নষ্ট করতে পারো না আর আমরা এই পরিবেশ নষ্ট করি না হ্যাঁ বলো তোমার আর সবাই বাকিরা বাইরে যায় ক্লাস করতে আমি কি বলছি কথা শোনা আমার কথা আগে শোনো আমি বলছি তোমাদের এখানে আমরা যারা আছি তোমাদের সবাই মুরব্বী তোমরা আমাদের ছেলে তোমাদের প্রতিনিধি বলতেছি তোমরা রাখো তোমরা কথা বলো কি বলতে চাও যে কথা তোমরা শুনতে তো তোমরা আমাদেরকে সুযোগ দিবে না তুমি সুযোগ দাও বসো আর বাকিরা ক্লাস করে যাও যারা স্টুডেন্ট না তারা বেরিয়ে যাও ইন্টারমিডিয়েট যারা যাও লাইভ চলে লাইভ বাইরে কিরে রমজান
সাংবাদিকের নাম কি জানি একটা পোলা আছে পাগল সব লই যাচ্ছে কলেজে খেলা দেখি কি হয় আরে ইয়ার কি নাম জানি ভালো ভুলে গেছে হ্যাঁ ইয়া রাইম লাইভ চলে এখন লাইভ চলে লাইভ কাটিস আমাদের থেকে স্যার তিনবার যে তোমাদেরকে উপবৃত্তি দিব এই জন্য আবেদন করতে হবে এই জন্য তোমরা টাকা দাও তো 3 বছরে তোমরা 3 বার নিচ্ছে কিন্তু আমাদেরকে একবারও উপবৃত্তি দেয়নি দেখ ওনারা স্যার বলছে তোমরা চলে যাও আমরা এই বিষয় নিয়ে দেখবো কিন্তু স্যার ওই পর্যন্ত বলা শেষ আমরা চলে গেছি ওনারা কিছু বলে নাই আমরা আসিনি গত রোববারে আমরা স্যার একটা স্মারকলিপি লিখছি বরাবর অধ্যক্ষ স্যারের বরাবর ঠিক আছে স্যার ওই স্মারকলিপিতে বলা আছে যে স্যার শেখ রাসেল ল্যাব নামে একটি ল্যাব আমাদের এই কলেজে ছিল যে ল্যাবে 17টা ল্যাব